এই যে ঈদগাহ সোনারঘাটের যে ঈদগাহ হইয়া দিছে যে আগামী বছর নামাজ পড়বা যখন দেখতেন এটা সেরা কিতা তাল ধরে 25 লাখ টাকা অলরেডি বরাদ্দ দিয়েছি। আমার মায়ে কইছেন এটা আমার মার দাবি কইছেন যে ফোর আমি আমার বাপের বাড়ি সোনারঘাট আমি তোর বাপের জীবন হাঁটাই দিলাম আমরা পরিচয় দিবার মতো একটা ঈদগাহ আমরা নাই এটা দেখলে মনে হয় যে বোঝা যায় যেমন আইনদার এটা যেমন একবার অন্ধকার হয়ে গেছে। আমি এমনভাবে আলোকিত করবো দেখবা 25 লাখ দিছি আরো যদি লাগে 25-50 টেকার কোনো অভাবই নাই। এই যে পরশুদিন গেছিলাম ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়া দেখলাম প্রায় 3-4 লাখ টাকা ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ক্যারাম বোর্ড ইটা লইয়া এরা রেডি আছে আমরা দিবার লেগে। আচ্ছা আগে কোনোদিন চলবি যে এইভাবে 5 লাখ টাকার খেলা মালাইছে এখানে তো ফুটবলাররা আছেন বহুত ফুরান হ্যাঁ বলছেন নি আগে কিটাই তো জানেননি। হ্যালো 5 লাখ টাকার বলও লাগছে কিতা করেন সাহ আরে আমরা দেখা ফুলাইতে বলও খেলে না এখানে 3-4 টাকা দেওয়া এসব ছিল আপনারা মনে করেন আমি মিশা করি দেলাই আমার বিয়ের চাইব বিয়ের চাইব দেলাই না আমরা কিছু আর বিয়েছে মোটামুটি চেহারাই লইয়া বাচ্চা লাইছে 3-4 লাখ নাম লইলে তো আবার খাই নাম লইলে খাই যায়নি ওকা যদি খালি আমি ফাতাটাই উল্টাই গত 5 বছরের ফাতা এমনি সেফ দিয়ে যদি খালি উল্টাই যে গুণানো গেছিল পয়সা টাকা দেয় এরা কোনো পয়সা সরম হাত দিয়ে আমি ফ্লাইওভারে মাঝে মাঝে জিগাই যে হাত দিতাম দেবো গত 5 বছর যে বড় বড় গল্প দিসলাই উড়াইলি ভাই আমি কইছো আমি জানো যে তোমরা যে সাবের বলাই তোমরা যে টেকা মারছো মানছে এটা কইতাম নে না পয়সা সরম আমি লাগতো না আমি তো সরম কোনে আটকে গেছি গা আমার সামনে যে ফুলাই এটা খা চলবি এটা বছর মানে ভিতরে নিজে হয়ে খাতাই নি বাইরে বার করব ওই তো এরপরে কমিটি কোনোটা হইলে জীবন এটা শেষ হয় কিছু কিছু লোক মহিলা জায়গা কেউ না যায় টাইম দিলে এখনো কমিটির বর্তমান জানা না তো কমিটি আসেন তাই ইটা আর থাকতো না।